সরি, অনন্যা আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, কিন্তু আপনাকে দেখলে না আমার অনেক কষ্ট লাগে। তা রোজার মাসের বাজার করলেন বুঝি? এই ভারী ব্যাগ নিয়ে এখন এত উপরে উঠবেন? জানেন ভাবি, আমার হাজবেন্ড আমাকে কোনোদিনও বাজারে পাঠায়নি, জানেন? তাই নাকি? খুব ভালো ভাবি। জানেন ভাবি, আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসি আর সব সময় খেয়াল রাখে আমার কোনো দিকে যেন কোনো কষ্ট না হয়। আর এইদিকে আপনি। থাক ভাবি, পরে কথা হবে। আমি এখন বাসায় যাই, টুনির মা রান্নার জন্য বসে আছে, বাজার নিয়ে এখনই আমাকে যেতে হবে। আজও বাজারে গেলে না? এই রোজার মাসে অল্প কিছু বাজার দিয়ে হয়? রোজার মাসে সবকিছু যে দাম শর্মি, হিমশিম খেয়ে যাচ্ছে। তাছাড়া আমার স্বল্প বেতনের চাকরি, এই বেতন দিয়ে তো আসলে সবকিছু করা সম্ভব না। আমার পক্ষে সম্ভব না আসলে সবার মতো এত বিলাসী বাজার সদাই করা। এই ফ্ল্যাটের সবাই কত ভালো ভালো ইফতার বানায়, আর আমি রোজ একঘেয়ে ইফতার বানাই। অন্যের সাথে নিজে তুলনা করো না, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। তুলনা করি না, কিন্তু আমারও তো ইচ্ছে করে। তুমি রোজ একই জিনিস দিয়ে ইফতার করো, আমার ভালো লাগে না। আমার কোনো সমস্যা হচ্ছে না শর্মি, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। আরে বিজলি ভাবি যে, কেমন আছিলেন? আর কেমন থাকা, যা দিনকাল পড়েছে। কেন, আবার কি হলো? আসেন ভেতরে আসেন। না ভাবি, এখন না, পরে আসবেন, এখন আমার একটু কাজ আছে। জানেন ভাবি, একটু আগে অনন্যা আপার সাথে দেখা হয়েছিল। ওনাকে দেখলাম এক গাদা বাজার নিয়ে উপরে উঠছিল। ওনার সাথে একটু কথা বলতে চাইলাম, ওমা কি ভাবটাই না দেখালো। উনি আমাকে বলে ওনার নাকি সময় নেই। কি অহংকারী! অহংকার হবে কেন ভাবি? উনি একা মানুষ, ছোট একটা মেয়ে নিয়ে সব একাই সামাল দেন। চাকরি, সংসার, সন্তান সব কিছু মিলিয়ে একটা কঠিন অবস্থা। ওনার ব্যস্ততা অনেক বেশি ভাবি। কঠিন অবস্থা হবে না? উনি তো একজন সিঙ্গেল মাদার। উনি কি আর আমাদের মতন রাজকপাল নিয়ে দুনিয়াতে এসেছেন? ভাবি এভাবে বলতে নেই। স্বামী থাকলেই রাজকপাল আর না থাকলেই পোড়া কপাল, এটা কি কোথাও লেখা আছে ভাবি? এ শর্মি, এ আমার মানি ব্যাগটা পাচ্ছি না, দেখো তো একটু। ভাবি আপনার ভাই ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে আসবো। আচ্ছা ভাবি। এই দাঁড়ো দাঁড়ো, 1 মিনিট, আমি ভিডিওটা চালু করে নিই, তারপরে তুমি নামাজটা শুরু করো। উফ মম, আমি নামাজ পড়তে পারি না, তুমি আমাকে শিখিয়ে দাও। উফ, তুমি চুপ থাকো তো, তুমি শুধু উঠবস করো, পরে আমি শিখিয়ে দিব না তোমাকে নামাজ। আমি আগে ভিডিও করে নিই। মম, ভিডিও করে কি করবে? আই ডিসলাইক ইট। তুমি তো সবকিছুই ডিসলাইক করো, স্টুপিড বয়। জানো আজকে পৃথাও রোজা রেখেছে, এতক্ষণে হয়তোবা ওর আম্মু ফেসবুকে ওর নামাজের ভিডিও আপলোড করে দিয়েছে। আচ্ছা মম, এই নামাজ কি ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য পড়ে? না মানে, বেশি কথা বলে এই ছেলেটা। তোমাকে আমি হুজুর রেখে পড়াই না? হুজুর কি তোমাকে শেখায়নি কিভাবে নামাজ পড়ে? না শুধু মাসে মাসে বেতন নিলেই হবে? হুজুর তো ঠিকই শিখিয়েছে, কিন্তু এই যে তুমি আমার সামনে এসে ভিডিও করছো, আমি নামাজ পড়তে পারছি না, সব ভুলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। পৃথা মামনি যে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আম্মু আপনার জন্য ইফতারি পাঠিয়েছে। তোমার মা এগুলো কি করেছে? এত ইফতার! এসো এসো, ভেতরে আসো। অন্য এক সময় আসবো, আম্মু আমার জন্য অপেক্ষা করছে। আজ আমাদের বাসায় টুনি আসবে, এখন আমি যাই। আচ্ছা মা। কে আসছিল শর্মি? পৃথা এসেছিল। দেখো অনন্যা আপা আমাদের জন্য কত কি ইফতার পাঠিয়েছে। দেখছো, আমরা কি ভেবেছিলাম আমরা খেজুর, ছোলা, মুড়ি এগুলো ইফতার করবো, আর আল্লাহ পাক অনন্যা ভাবির মাধ্যমে আমাদের জন্য কত কি পাঠিয়ে দিলেন। এই জন্যই বলে কিসমতের উপর অভিযোগ করতে নাই। আল্লাহ পাক কখন কার জন্য কি লিখে রেখেছেন তিনি ভালো জানেন। এই জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ। সত্যিই তাই, আল্লাহ তাআলা মহান। আল্লাহ যেন অনন্যা আপার মঙ্গল করে আর তোমারও চাকরির উন্নতি করে, যাতে আমরা প্রতিবেশীদের এভাবে ইফতার দিতে পারি। আমিন।
হ্যাঁ। চলো সূরা পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এসেছেন ভাই? আমি তো ভেবেছিলাম আসবেনই না। কি যে কনাপা, আপনি কইছেন না পারি। টুনি এদিকে এসো, আমার পাশে বসো। মা আমি যাই, সীতাফুল লগে গিয়া বসি। হ্যাঁ মা, বলে কি করতে? সবাই তাড়াতাড়ি বসো, আমরা একসাথে ইফতার করবো। আপনি কি কইতেছেন? আমরা এই টেবিলে বসে খামো? এখানেই বসবে। টুনি বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন? সবাই বসেন, তাড়াতাড়ি আজান দিয়ে দিবে। আপা, আমি সময় একটা কলা আনছি, সবাই একসাথে খাবো। শুধু শুধু টাকা খরচ করে এগুলো কেন আনতে গেলেন? আর কখনো এরকমটা করবেন না। ঠিক আছে দেন, যখন নিয়ে এসেছেন আজকে আমরা সবাই আপনার রান্না কলা খাবো। জি মা তুমি বসো, আজকে তুমি প্রথম রোজা রেখেছো, পেট ভরে খাবে। এই রাফি, তাকা এদিকে তাকা। এই তুমি এদিকে একটু তাকাও না। কি অবস্থা, মুখটা গোমরা করে রাখছে। কি হলো, একটু তাকাও। ওই একটা রাফি বাবা, এই যে খাবারের প্লেটটা আছে না? কি শুরু করছে এগুলা? ইফতারের আগেই ফটো সেশনটা বন্ধ করবা? ছেলেটা প্রথম রোজা রেখেছে, ওকে একটু শান্তি মতো ইফতার করতে দাও। তোমরা বাপ ছেলেরা কি শুরু করলে? আমার ছেলে প্রথম রোজা রেখেছে, এটা সবাইকে জানাতে হবে না? সবাইকে জানালে তোমার কি সওয়াব হবে? রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নয়। এখন সোশ্যাল মিডিয়ায় সবাই সবকিছু শেয়ার করে, আমি শেয়ার করলে সমস্যা কোথায়? রমজান মাসে তোমরা ইফতারের পরই ইফতারের খাবারগুলোর ছবি দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম ঘুরিয়ে ফেলো। একবার ভেবে দেখেছো এই ছবিগুলা নিউজ ফিডে 24 ঘন্টার বেশি ঘুরে বেড়ায়, দিনের বেলা রোজাদার মানুষের সামনে ভেসে ওঠে। এটা কি ঠিক? রমজান মানেই তো সারাদিন অভুক্ত থাকতে হবে। এখন ছবি দেখে যদি মানুষের খেতে ইচ্ছে করে, তাহলে সেই রোজার দাম কি? অভুক্ত মানুষের সামনে খাবার প্রদর্শন করতে হয় না। দেখো না, রোজার সময় হোটেলগুলোতে পর্দা টাঙানো থাকে। কেন থাকে জানো? যারা রোজা রাখেনি তারা খাবার খাবার সময় যাতে রোজাদার ব্যক্তিরা না দেখে। আর তুমি কি করছো? এই খাবারগুলোর ছবি বারবার তুলছো, তুলে কি করবা? ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিবা। এখানে হাজার হাজার মানুষ দেখবে, তখন যারা সামান্য কিছু বুটমুড়ি দিয়ে ইফতার করে তাদের দেখে খারাপ লাগবে না? তুমি এগুলো কখনো ভেবে দেখেছো? বুঝেছি, অনেক লেকচার দিয়েছো। অনন্যা ভাবি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তা অফিসে যাচ্ছেন মনে হয়? জি ভাই, অফিসে যাচ্ছি। ভাই একটা কথা ছিল। জি বলুন। আমি আগামী শুক্রবার এলাকায় এতিম আর দরিদ্রদের নিয়ে একটা ইফতারের আয়োজন করছি, আপনি সপরিবারে আসবেন। ভাবি আগামী শুক্রবার একটা ঝামেলা হয়ে গেল তো। আগামী শুক্রবার আপনার ভাবিও ইফতার পার্টির আয়োজন করেছে, কিভাবে যে আসি? আচ্ছা ভাইয়া থাক, সমস্যা নেই, একই দিনে যেহেতু পড়েছে কি আর করার। হ্যাঁ ভাবি, ভাবি তাহলে আমি এখন যাই, আপনি যান, ঠিক আছে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিচে দাঁড়িয়ে ওই মহিলাটার সাথে কি কথা বলছিলে? মহিলা? কোন মহিলা? অনন্যা আপা। ও আচ্ছা, আরে না, তোমাকেই বলতে আসতেছিল, রাস্তায় আমার সাথে দেখা, তাই আমাকে বলে ফেললো। হয়েছে, অন্য নারীদের আর সাফাই গাইতে হবে না। খুব চালাক মহিলা। আমি যেদিন পার্টি রাখছি ওনার সেই দিনই পার্টি রাখতে হলো, আমার পার্টিতে জানি কেউ না যায়। আরে তা হবে কেন, উনি কি জানতেন? আর উনি তোমার মতো তেলে মাথায় তেল ঢালতে পার্টির আয়োজন করছেন না, উনি গরিব দুঃখীদের জন্য আয়োজন করছেন, সাথে প্রতিবেশীদেরও বলেছেন। আমিও দেখবো ওনার ওই ইফতার পার্টিতে কজন যায়। আমি মস্ত বড় একটা রেস্টুরেন্টে ইফতার পার্টি করব, তারপর ফেসবুকে পোস্ট করব, বিশাল ইফতার মাহফিল। কি বললে? কিছু না, শোনো, চলো আজকে যেয়ে আমরা রেস্টুরেন্ট বুকিং দিয়ে আসি, আর কালকের মধ্যে জাকাতের সব কাপড়গুলো কিনতে হবে। আর তোমার না একটা সাংবাদিক বন্ধু আছে, ওনাকে একটু খবর দিও তো। ওকে দিয়ে তুমি কি করবে? নিউজ, বুঝলা? খবরের হেডলাইন হব, হেডলাইন। মানে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আরে শোনো না, এই এখনো তো আমার
কথা শেষ হয় না। এই শোনো, এই আপনি একটু এদিকে আসেন। এই যে এইভাবে। আরে ভাবি, আপনি একটু হাসেন না। আর আপনি আপনি জায়গাতে কাপড় পাচ্ছেন, একটা হাসি খুশি বলবেন। ভাবি হচ্ছে না তো, আপনি হাসেন। আরে ভাবি একটু হাসেন না, মন খুলে হাসেন। আর আপনি আপনি জায়গাতে কাপড় পাচ্ছেন, আপনিও হাসেন। এই হেরা কি করে গো? ওকে ভাবি, আপনি একটু এদিকে আছেন। এখানে দাঁড়ান তো। হ্যাঁ হ্যাঁ, এই সাইডে আপনারা একটু হাসেন। ভাবি এখানে কি ব্যাপার আপা, আর কতক্ষণ ছবি তুলবেন? কোন থেকে দাঁড়ায় আছি, আপনারা জাকাত দেন না সিনেমা শুটিং করেন বুঝি না। এই মিয়া, এত কেন কথা বলেন? আপনার যদি থাকতে না মন চায় তাহলে চলে যান। আমার যে জাকাত দেওয়ার সামর্থ্য আছে এটা আমার লোকদের জানাতে হবে না? আর আপনাদের কি বলবো, আপনাদের মতন মূর্খ মানুষ তো এগুলো বুঝবে না। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দেখতেই তো পাচ্ছেন কেমন আছি। আসলে ধনী হওয়ার এই এক জ্বালা, গরিব মানুষকে জাকাত দেওয়া লাগে। জ্বালা বলছেন কেন? আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে দরিদ্রের সাহায্য। আগামী শুক্রবার আমি একটা বিশাল ইফতার পার্টির আয়োজন করেছি এক বড় রেস্টুরেন্টে। সেখানে সবাইকেই দাওয়াত দিয়েছি, আপনারাও আসবেন কিন্তু। ভাই আপনাকে কিছু জানায়নি? আমি তো ভাইকে জানিয়েছি। আগামী শুক্রবার আমিও কিছু এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করেছি, সাথে আমাদের প্রতিবেশীরা আর আত্মীয় স্বজনরাও থাকবে। ভাবি, এইসব ফকির মিসকিনদের সাথে কি আর প্রতিবেশীরা ইফতার করতে আসবে? আমি বিশাল বড় এক রেস্টুরেন্টে ইফতার পার্টির আয়োজন করেছি, আমার তো মনে হয় সবাই সেখানেই যাবে। আপনার পার্টিতে কেউ আসবে? আপনি বরং পার্টিটা ক্যান্সেল করে দেন। সমস্যা নেই ভাবি, যারা পারবেন তারাই আসবেন। আমার আয়োজন যাদেরকে উদ্দেশ্য করে তারা আসলেই চলবে। আর ভাবি একটা কথা বলি, কিছু মনে করবেন না। জাকাত দিচ্ছেন ভালো কথা, কিন্তু তা ছবি তুলে প্রচারের কোনো প্রয়োজন নেই। দান খয়রাত গোপনে করতে হয়। ডান হাত দান করলে তা যেন বাঁ হাতও টের না পায়, এটা ইসলামের নিয়ম। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আসলে কি আমার স্ট্যাটাসকে আরো সহ্য হয় না। এই তুমি ছবি তুলো। মামনি, তোমার ঈদের জামা পছন্দ হয়েছে? হ্যাঁ মামুনি, আমার ঈদের ড্রেস খুব পছন্দ হয়েছে। কিন্তু মামুনি, তুমি সবার জন্য ঈদের ড্রেস কিনলে, তোমার জন্য কিছুই কিনলে না। আমার তো অনেক আছে, আর তোমাদের সবার জন্য শপিং করতে পেরেছি, এটাই আমার আনন্দ। আমি যখন বড় হয়ে চাকরি করব তখন তোমার জন্য ঈদের গিফট আনবো। তাই নাকি মামুনি? তাহলে তো অনেক পড়াশোনা করতে হবে, তবেই না মাকে গিফট দিতে পারবে। আমি মন দিয়ে পড়াশোনা করব। আমার লক্ষ্মী মেয়ে। টুনির মা একটু এদিকে এসো তো। যে আপা আমার ডাকছেন? হ্যাঁ দেখেছি। এই নাও, এখানে টুনির জন্য ঈদের জামা, তোমার শাড়ি, আর টুনির বাবার জন্য ঈদের পাঞ্জাবি আছে। হায় হায় আপা, এইটা আপনি কি করছেন? আপনি তো বেতন বোনাস আগে দিয়ে দিচ্ছেন, আবার আমগুলিকে কেনাকাটা করছেন। আপা আপনারা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। হয়েছে, আর কাঁদতে হবে না। শোনো, শুক্রবার কিন্তু অনেক কাজ, আর মাত্র 2 দিন বাকি। এখন যাও তো, তুমি রান্নাঘরে গিয়ে দেখো বাজার সদাই সব ঠিকঠাক আছে কিনা। জি আপা, যাইতেছি। মামনি বলো, তুমি এখন ঈদের দিন এটা পরে কোথায় যাবে? টিকটক ভাবি, লাইভ ভাবি, কর্পোরেট ভাবি, মেকআপ ভাবি, ভর্তা ভাবি। এই তুমি এগুলো কি করছো? এইগুলা কি তোমার ভাবিদের নাম? আরে না না, এগুলো আসল নাম না, এগুলো হচ্ছে কোড নেম, বুঝছো? কোড নেম মানে? যে টিকটক ভাবি
ওনার নাম হয়েছে শাপলা ভাবি। উনি সারাদিন শুধু টিকটক করে। লাইভ ভাবি হয়েছে মিতু ভাবি। উনি ঘুমের থেকে ওঠার পর আর রাত্রে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত শুধু লাইভই করে সারাদিন। আর ভর্তা ভাবি। হয়েছে হয়েছে, তোমার এই ভাবিদের অদ্ভুত নাম আমি আর শুনতে চাই না। তা সবাইকে যে দাওয়াত দিচ্ছ, শেষ পর্যন্ত সবাই আসবে তো? আরে আসবে আসবে, আমি এত বড় একটা রেস্টুরেন্ট ভাড়া করেছি, না এসে কোথায় যাবে? কি জানি, সেই দিন শুনেছি আরো কয়েকটা ইফতার পার্টি আছে। শেষ পর্যন্ত সবাই আসলেই হয়। টুনিমা, শরবতগুলো তাড়াতাড়ি করে সবার সামনে দিয়ে দাও। আসসালামু আলাইকুম অনন্যা আপা। অনন্যা আপা, আমরাও চলে আসলাম। আরে শর্মি ভাবি আর রুবেল ভাই, যে খুব খুশি হয়েছি আমি আপনারা এসেছেন। জি, আপনার এই মহৎ কাজে সামিল হতে পারে আমরা আনন্দিত আপু। তুমি আপুর সাথে থাকো, আমি ওই দিকটা দেখছি। হ্যাঁ, ঠিক আছে। আমিও চলে এসেছি অনন্যা আপা। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। আমার এই ক্ষুদ্র আয়োজনে আপনারা এসেছেন, এতে আমি খুব খুশি। কি যে বলেন আপা, রমজান মাসে অনাথ শিশুদের নিয়ে আপনি ইফতার আয়োজন করছেন আর আমরা প্রতিবেশী না আসে পারি? আচ্ছা ভাবি, আপনারা জলদি ওদিকে যেয়ে বসো। আচ্ছা ঠিক আছে। বাবুনি দেখো, রাফি এসেছে। রাফি, তুমি এখানে? আজ না তোমাদের ইফতার পার্টি? আমি যাইনি, সবাইকে ছাদে আসতে দেখে আমার খুব আসতে ইচ্ছা করলো, তাই বাবাকে বললাম, বাবাই দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসো আমি তোমাদেরকে বসিয়ে দিচ্ছি। এই তোমার আসার সময় হয়েছে, বাজে কয়টা দেখো তো। ইফতারের এখনো আধা ঘন্টা বাকি। তা তোমার গেস্টরা কোথায়? ইফতার কই? গেস্টরা আসতেছে, হয়তো বা জ্যামে পড়ছে, আর ইফতারে সব রেডি আছে। আচ্ছা, রাফি কোথায়? রাফি আসেনি, রাফি অনন্যা পর ওখানে গিয়েছে। কি? রাফি ওখানে ইফতার করবে মানে? নিজের বাড়ির ইফতার পার্টি রেখে কেউ অন্যের বাড়ির ইফতার পার্টিতে যায়? তুমিও কি কিছু বলনি? না, কিছু বলিনি। সে যেখানে যেতে চেয়েছে আমি তাকে সেখানে দিয়ে এসেছি। যেখানে গেলে আমার ছেলে মানবতা শিখবে, আমি তাকে সেখানেই দিয়ে এসেছি। মানবতা? কিসের মানবতা? মানবতা নয় তো কি? যেখানে একদল গরিব এতিম বাচ্চারা এসে সামিল হয়েছে, সেখানে গেলেই তো ছেলেটা মানবতা শিখবে। তোমার এই লোক দেখানো পার্টিতে না এসে ভালোই করেছে। রমজান হলো সংযমের মাস। এ মাসে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষায় শিক্ষিত হওয়া খুব জরুরি। কি বললে তুমি? আমি লোক দেখানো পার্টি করছি? অবশ্যই লোক দেখানো পার্টি করছো, তা না হলে এত সেজে গুজে ইফতার পার্টি তুমি রেস্টুরেন্টে করতে? রমজান হলো সংযমের মাস। এ মাসে ধৈর্যের সাথে সিয়াম পালন করতে হয় ইবাদত করে, আল্লাহর জিকির, জাকাত, ফিতরা দিয়ে। আর তুমি যা করো সব শো অফ। তাই এখানে না এসে ভালোই করেছে। জাকাত দিতে এসে সেদিন ফটো সেশনের কোনো দরকার ছিল? দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান? যখন তুমি দেখবে এই রেস্টুরেন্টে একটা প্রাণীও আসেনি, তখন তুমি আরো অপমানিত হবে। সারাদিন তুমি কি করো? সারাদিন তুমি তোমার সেই তথাকথিত ভাবি সমাজের ভাবিদের নিয়ে খোঁজ গল্প করো। এর বদনাম ওর কাছে, ওর বদনাম ওর কাছে। দিন শেষে তুমি কি পাও? দিন শেষে তোমার আসল চেহারা সবার কাছে খুলে যায়। আর শোনো, তুমি সারাদিন তোমার অর্থবিত্তের গল্প করে বেড়াও না সবার কাছে, এটা কেউই পছন্দ করে না। কি বলতে চাচ্ছ তুমি, সেটা পরিষ্কার করে বলো। তুমি যাদের ইনভাইট করেছো তারা কেউ এখানে আসবে না, তাই তারা সবাই অনন্যাবর এখানে সামিল হয়েছে। আমি ওখানে যাচ্ছি, তুমি চাইলে আসতে পারো। তোমার এই পার্টিতে কেউই আসবে না। বাবা উনি, তুমি এতদিন পরে? দাঁড়াও, আমি অনন্যাকে ডেকে নিয়ে আসি। অনন্যা, একটু এদিকে আয় তো। তুমি এখানে এতদিন পর?
আমাকে মাফ করে দাও অনন্যা। তোমাদেরকে ছেড়ে প্রবাসে চলে গিয়েছিলাম। বিশ্বাস করো, তোমাদেরকে ছেড়ে একটা দিনও ভালো ছিলাম না, বরং অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিলাম আমি। কি বলছো? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কথাটাও আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করোনি? স্ত্রী সন্তান ফেলে কেউ এভাবে উধাও হয়? দেখো, তোমরা সবাই আমাকে না করছিলে, তারপর আমি কানাডা চলে গিয়ে বসেছিলাম। এরপরও অ্যাক্সিডেন্ট করার পর কথাটা জানাই কিভাবে বলো? আর যে উপার্জনের জন্য গিয়েছিলাম সে পথটাই বন্ধ হয়ে গিয়েছে। থাক বাবা, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। কিন্তু মা, কোনো কিন্তু না, তোদের জন্যই তো ও বিদেশ গিয়েছিল, তোদের সুখের কথা চিন্তা করে। ও একটা ভুল করেছে, ভুলের মাসুলও দিয়েছে। অনন্যা, মা তুই ওকে ক্ষমা করে দে, আর মুখ ফিরিয়ে থাকিস না। ঠিক আছে মা, তুমি যখন বলছো এবারের মতো আমি ওকে ক্ষমা করে দিলাম। কথা দিচ্ছি আর কোনোদিনও তোমাদেরকে ছেড়ে যাব না। আচ্ছা, পৃথা কোথায়? পৃথা ওখানে ওর বন্ধুদের সাথে বসেছে। বাহ, খুব ভালো সময় উপস্থিত হলাম দেখি। ভাই, অবশেষে দেশে ফিরলেন না? এতদিন পরে বউ বাচ্চার কথা মনে পড়লো? ভাই, এভাবে বলে আর লজ্জা দেবেন না প্লিজ। ভাই, আপনাদের না আজ ইফতার পার্টি, আপনারা এখানে এলেন যে? ওইটা আপনার ভাবির পার্টি, যেখানে ইফতার খাওয়ার নামে আনন্দ ফুর্তি করা হয়, অথচ ইফতারের পরে নামাজের কথাটা কারো মনে থাকে না। সেখানে না থাকাই ভালো। ভাবি তো খুব কষ্ট পাবে, আপনার ছেলেও এখানে। ভাবির কষ্ট নিয়ে কি কারো মাথা ব্যথা আছে? সবাই তো চলে এসেছে আপনার পার্টিতে, আমার পার্টি তো জনমানব। আমি সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি যে সবাই আমার এখানে চলে আসবে। আমিও ভাগ বসাতে এসেছি। অনন্যা আপা, আমার ইফতার পার্টিতে সব ইফতার আপনার এখানে নিয়ে এসেছি। আমিও চাই আপনার এই মহৎ কাজের একটু অংশীদার হতে, আর ছোট ছোট এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে। ভাবি, আজকে আমি এসেছি আপনাদের সাথে ইফতার করতে, এই এতিম বাচ্চাদের মুখে হাসি দেখতে। দেখেন, শুধু একদিনের জন্য ওদের পাশে থাকতে তো হবে না। গরিব দুঃখী অসহায় সারা বছরটা ওদের পাশে থেকে আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। এটা ইসলামের শিক্ষা। আজানের আর বেশিক্ষণ সময় বাকি নেই, চলুন আমরা সবাই বসি। জি, চলুন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চলেন ভাই, ইফতারের আগে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করে। আমিন, আল্লাহুম্মা আমিন। গাফফার তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালা